হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে ভিডিওটা বা যে বিষয়টা নিয়ে আপনাদের আমি আলোচনা করব সেটা হচ্ছে, আজকে বিকাশ ভবন থেকে একটা নোটিশ দিয়েছে যার মেমো নাম্বার হচ্ছে 686/22 SC/P 6/9/2024। যে নোটিশটার মূল বিষয়বস্তু হচ্ছে, বিকাশ ভবন বিভিন্ন জেলায় প্রাথমিক শিক্ষক যারা নিয়োগ হয়েছে বিভিন্ন সময়ে, তাদের মধ্যে থেকে কিছু কিছু জেলা বা ম্যাক্সিমাম জেলা বলতে পারেন, তারা যারা বিএড করে নিয়োগপ্রাপ্ত হয়েছে তারা ব্রিজ কোর্স না করার সত্ত্বেও তাদেরকে এ ক্যাটাগরি দিচ্ছে। তো এই ডিস্ট্রিক্টগুলোকে বিকাশ ভবন জানতে চেয়েছে যে কেন তারা এদেরকে এ ক্যাটাগরি দিচ্ছে। তো এই রিলেটেড আমি তথ্য আজকে ছোট করে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট, যারা নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন। এই ধরনের তথ্য, সঠিক তথ্য তাড়াতাড়ি দ্রুত পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। এই নিয়ে আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম এবং আমি বলেও ছিলাম, সাবধানও করেছিলাম যে যেটাই হবে সেটা সকলের সমান হবে, সেটা এ হোক বা বি হোক। তো বিষয়বস্তু হচ্ছে যে এটা নিয়ে প্রচুর কেস হয়েছে এবং সিঙ্গেল ডিভিশন বেঞ্চের অর্ডার বেরিয়েছে, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের বা বিকাশ ভবনের কোনো হেলদোল নেই। যেটা মাস পেরিয়ে পার হয়ে চলে গেল, অথচ অর্ডারের পরেও এখনও এটা কি করবে সেটা নিয়ে ফাইনাল ডিসিশান নিতে পারিনি। যদিও কোর্ট বলেছে এ ক্যাটাগরি দেওয়ার জন্য পিটিশনারদের বা যারা বি ক্যাটাগরি পাচ্ছিল তাদের, এবং তার সপক্ষে অনেক যুক্তি দেওয়া আছে। আমি সেই ডিটেলসে যাচ্ছি না। আপাতত আমি যেটা এই বিষয় নিয়ে আলোচনা করব, যে এই বিকাশ ভবন যে তথ্যটা চেয়েছে, যে ডিপিএসসিগুলো এ ক্যাটাগরি দিচ্ছে তারা কিসের বেসিসে বা কোন পেপারের বেসিসে এটা দিচ্ছে সেই তথ্যটা জানতে চেয়েছে। এটা আমি আগে অনেকবার আলোচনা করেছি, যারা এ দিচ্ছে তারাই সঠিক দিচ্ছে, এটা কনফার্ম। তার কারণ হচ্ছে, বর্তমানে এখনকার সময় অনুসারে প্রাথমিকে বিএডরা অযোগ্য বা তারা প্রাথমিকে বসতে পারবে না। কিন্তু যতদিন যে আগের যে গেজেট ছিল, যেটা 18 সালে বেরিয়েছিল, যেটা 23 সাল পর্যন্ত ভ্যালিড ছিল, তার মাঝে যে নিয়োগ হয়েছে এবং এর জন্য সুপ্রিম কোর্ট অলরেডি তাদেরকে নির্দেশ দিয়েছে যে যারা নিয়োগ পেয়েছে তাদের কোনো সমস্যা নেই। টার্ম অ্যান্ড কন্ডিশনে যারা নিয়োগ পেয়েছে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা টার্ম অ্যান্ড কন্ডিশনে নিয়োগ পায়নি তাদের কোনো সমস্যা নেই। অতএব তার পরবর্তী সময় বা সেই সময় 18 থেকে 23 সাল পর্যন্ত সকলে কিন্তু ট্রেনিংপ্রাপ্ত ছিল, সেটা বিএড এবং ডিএলএড সকলে। এখানে একটা শর্ত খালি জোড়া ছিল, গেজেটে কোনো জায়গায় উল্লেখ ছিল না যে স্যালারি বা ক্যাটাগরির ক্ষেত্রে কোনো ডিফারেন্স হবে। খালি উল্লেখ ছিল যারা বিএড প্রাপ্ত তাদের 6 মাসের একটা ব্রিজ কোর্স করতে হবে উইথিন 2 ইয়ার্স। অথচ এই রিক্রুটমেন্ট আজকে 3.5 বছর 4 বছর কেটে গেল, এনসিটিও ঘুমাচ্ছে নাকে সরষের তেল দিয়ে, আর প্রাথমিক শিক্ষা পর্ষদও ঘুমাচ্ছে। অথচ সেই ব্রিজ কোর্স করার কারো মাথা ব্যথা নেই। আবার এদিকে স্যালারি নিয়ে বা এ ক্যাটাগরি নিয়ে এদের মাথা ব্যথার আলা, মানে মাইনে দিতে গেলেই কষ্ট, সহজ সরল ভাষাই হলো। আবার যদি এত অ্যামাউন্ট দিতে হয়, তো যাই হোক, এই নোটিশটা একটা অশনি সংকেত বলতে পারেন। কারণ এত কেসের অর্ডার বেরোবার পরেও যখন এই কৈফিয়তটা দিতে চাইছে বা এই কৈফিয়ত জানছে, তার মানে এটা কিন্তু একটা খারাপ দিকে যেতে চলেছে। যাই হোক, যাতে খারাপ দিকে না যায়, আমি চাই ভালো হোক, সকলের এ ক্যাটাগরি হয়ে যাক। কিন্তু বিষয়টা হচ্ছে, যদি এ ক্যাটাগরি এদের করার মানসিকতা থাকতো, ডিভিশন বেঞ্চের অর্ডার বেরোবার পরে এরা কিন্তু করে দিত সামগ্রিকভাবে, যেটা আমি আশা করেছিলাম যে হয়তো একটা বিজ্ঞপ্তি সামগ্রিক বার করবে, দিয়ে সকলকে এ ক্যাটাগরি করে দেবে। কিন্তু এরা সেটাকে নিয়ে আবার নাড়াঘাটা শুরু করছে। 3.5 বছর ধরে এরা নাকে শস্যের দিক দিয়ে ঘুমাচ্ছিল যে এ পাবে না বি পাবে, যেটার জন্যে অ্যাপ্লাই করা হয়েছে, অ্যাপ্লিকেশান দেওয়া হয়েছে, সব জানে। সব জানার পরেও এগুলোর নাটক চলছে, মানে কিচ্ছু নয়, জাস্ট নাটক। তো যাই হোক, এখন কিছু করণীয় নেই, তারা ওপর মহলে বসে আছে। তো তারা যা করবে, যা বলবে, সেটাই মানতে হবে, সেটাই জানতে হবে, সেটাই করতে হবে, এটাই হচ্ছে মানে বাস্তব। কিন্তু আমি বলছি, তারা এ তো আজ থেকে দিচ্ছে না, আজকে 3.5 বছর ধরে তারা এ ক্যাটাগরি দিচ্ছে। এটা কি বিকাশ ভবন জানে না? তাহলে বিকাশ ভবন এখন ডিভিশন বেঞ্চের অর্ডার বেরোবার পরে কৈফিয়ত চাইছে? এই কৈফিয়তটা আগে চাওয়া যেত নাকি?
যাই হোক, এসব বিষয় নিয়ে আলোচনা করলে এখন দীর্ঘায়িত হয়ে যাবে। যেটা আমি মূল বিষয়বস্তু একটু বলি, ডিপিএসসিগুলোকে জানতে চেয়েছে যে এই ক্যাটাগরি কেন দিচ্ছেন, তার বিশদ তথ্য দেন এবং আগামী 9/9/2024 মধ্যে সেই তথ্যগুলো ডিপিএসসিকে পাঠাতে হবে। এটাই হচ্ছে মূল বিষয়বস্তু। এবং যারা এই ক্যাটাগরি পাচ্ছিল তারা যাতে পায় এবং তাদের পক্ষে যথেষ্ট সাপোর্টেড ডকুমেন্টস আছে, যেমন আমি 2-4টে আপনাদের এখানে বলে দিচ্ছি। এছাড়া আরও এক্সট্রা অনেক কিছু আছে। প্রথম কথা হচ্ছে গেজেট। 1 নম্বর, গেজেটে কোনো স্যালারির ডিফারেন্স দেওয়া নেই। 2 নম্বর হচ্ছে যে নোটিফিকেশান, প্রাইমারি বোর্ড যে নোটিফিকেশান দিয়েছিল সেখানে কোনো স্যালারির ডিফারেন্স দেওয়া নেই। যেটা যদি বলেন যে আগে যারা বিএড ছিল 18-র আগে যারা নিয়োগ পেয়েছে সেই নিয়োগের নোটিশটা দেখবেন, সেখানে কিন্তু পরিষ্কার এ বি বলে ভাগ করা আছে, তাদের স্যালারির ডিফারেন্স দেওয়া আছে। 18-র পরে যে নিয়োগটা হয়েছে একমাত্র সেটা 21-এ নিয়োগ হয়েছিল, সেটাতে কোনো কিছু এটা দেওয়া ছিল না। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে এই ক্যাটাগরি যারা পাচ্ছে তারা গেজেট অনুসারে, নোটিফিকেশান অনুসারে এবং নিয়ম অনুসারেই পাচ্ছিল বা পাওয়া উচিত। তার কারণ কোথাও স্যালারির আলাদা করে এ বা বি বলে কোনো উল্লেখ ছিল না। হ্যাঁ, করতে হবে একটা শর্ত ছিল, এছাড়া আর কিছু কিন্তু ছিল না। অতএব আরও সামগ্রিক অনেক কিছু আছে, কোর্টের অর্ডার, অন্যান্য রাজ্যের বিভিন্ন নিয়োগ যে বোর্ড করেছে, কেভিএস বা আদার্স অন্যান্য যে বোর্ড আছে তারা যে নিয়োগ করেছে প্রাথমিকে, তাদেরও সেম স্যালারি, মানে এ ক্যাটাগরি স্যালারি দিয়েছে। অতএব এগুলো অনেক সাপোর্টেড ডকুমেন্টস আছে বা প্রমাণ আছে। সেগুলো যদি এই ডিপিএসসিগুলো সঠিকভাবে দেয় তাহলে কিন্তু এটা সকলের পক্ষে ভালো। এই ডিপিএসসিগুলো যদি এটাকে নিয়ে আবার ডামাডোল করে বা এটাকে নিয়ে যদি কোনো গুরুত্ব না দেয়, একটা যা হোক মা হোক একটা দিয়ে দিল, তাহলে কিন্তু মানে কপালে খারাপই হতে পারে। এবং আমার অনুমান বিকাশ ভবন খুব শিগগিরই একটা সামগ্রিক নোটিশ জারি করবে এবং সেখানে সকলের এ হোক, সকলের বি হোক, যেটা হোক হতে চলেছে। কোর্টে কেস অলরেডি চলছে, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ অনেকে রায় দিচ্ছে, কিন্তু রায় বেরোবার পরেও এরা যেহেতু করছে না, তার মানে বোঝা যাচ্ছে যে ভেতরে কিছু একটা জলঘোলা চলছে। যাই হোক, সেই জলঘোলাটা যাতে ভালোই হয়, ভালো মাছ সেই জল থেকে বেরিয়ে আসুক, এটাই আমি চাই। এবং সকলের এই ক্যাটাগরি হয়ে যাক। দীর্ঘদিন ধরে যারা বঞ্চিত হচ্ছে তারা তাদের বঞ্চনা থেকে মুক্তি পাক, এটাই আমি চাই। চলুন, ধন্যবাদ আপনাদের ভিডিওটা আমার দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।